সব প্রমাণ নিয়ে রায়বাড়িতে হাজির হলো শুভ। ভয় পেয়ে গেল মোহনা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে শুভ তাড়াতাড়ি করে রেডি হতে থাকে। তখন স্টিফানি শুভর জন্য খাবার নিয়ে আসে আর বলে, শুভ, খাবারটা খেয়ে নাও। তখন শুভ বলে, না স্টিফানি দি, আমার এমনিতে দেরি হয়ে গেছে। আমি রাতে একটা দুঃস্বপ্ন দেখেছি, তার জন্য আদির সঙ্গে আমার তাড়াতাড়ি করে কথা বলতে হবে, দেখা করতে হবে। তখন স্টিফানি বলে, কেন, কি হয়েছে শুভ? তখন শুভ তাড়াতাড়ি করে বেরিয়ে যায়। ওইদিকে দেখা যাবে আদি মোহনাকে বলে, তাড়াতাড়ি রেডি হয়ে নাও না মোহনা। তখন মোহনা বলে, আয়ান, তুমি আমাকে আজকে কোথায় ঘুরতে নিয়ে যাবে বলো তো? আমি তো সারা চিন্তায় ঘুমোতেই পারিনি। তখনই আদি মনে মনে বলে, আজকে যে করেই হোক মোহনাকে পরীক্ষা করে দেখতেই হবে। আজকে শুভ ডক্টরের কাছে নিয়ে যাচ্ছি। তখন মোহনা বলে, কোথায় হারিয়ে গেলে, চলো। তারপরেই আদি আর মোহনা সেখান থেকে বেরিয়ে পড়ে। ওইদিকে দেখা যাবে বারবার করে শুভ আদিকে ফোন করতে থাকে, কিন্তু আদি নিজের ফোনটা সাইলেন্ট করে রেখেছে। তখন দেখা যাবে শুভ বাড়িতে আসলে সবাই বলে, লাকি, তুমি আমাদের জন্য কফি নিয়ে এসো তো। তখন যে যা খাবে সবকিছু কথা বলতে থাকে, কিন্তু শুভ বারবার করে আদিকে ট্রাই করতে থাকে। ওইদিকে রঞ্জিনী আর পূরবী নিজেদের মধ্যে কথা কাটাকাটি করে এই খাবার নিয়ে। ওর মধ্যেই তখন শুভ বেরিয়ে যেতে লাগে আর বলে, না, আমার একটু কাজ রয়েছে। তখনই সেবন্তী শুভর পিছন পিছন ছুটে যায় আর বলে, কি কাজ রয়েছে তোমার, কোথায় যাচ্ছ? এই বলে শুভকে ধরলেই শুভ বলে, মা, আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও, আমার কাজ রয়েছে। তখন এই কথা শুনে সেবন্তী চমকে যায় আর বলে, শুভ, মা বলে ডাকলো আমাকে? এটা কে? শুভ ছাড়া আর কেউই না। তখন এই কথা বলে সেবন্তী ভিতরে চলে আসে। তখন সেবন্তী নিজের ঘরে চলে যায়। ওইদিকে দেখা যাবে আদি মোহনাকে নিয়ে শুভ ডক্টরের কাছে আসে। তখন মোহনা বলে, আয়ান, তুমি এটা কোথায় নিয়ে এসেছো আমাকে? তখনই আদি বলে, কেন? তখনই মোহনা বলে, না, তুমি আমাকে এখানে কেন এনেছো? কেন এনেছো আমাকে? তখন আদি বলে, না, আসলে তোমাকে ডক্টর দেখাতে এনেছি, কারণ শুভকে এই ডক্টর দেখাতাম। শুভ এই ডক্টর না খুব ভালো, খুব ভালো একজন গাইনোলজিস্ট, তাই তোমাকে দেখাবো। তখন মোহনা বলে, না, আমি তো এই মাসে চেক আপটা করিয়ে ফেলেছি ডক্টর দেমন্তীকে দিয়ে। আমি আমার ডক্টর ছাড়া আমি কাউকে দেখাবো না। তখন আদি বলে, দেখো মোহনা, সেদিন তো আমরা ডক্টর দময়ন্তীর কাছে আল্ট্রাসাউন্ড করতে পারিনি, এখানে করে দেখে নেব আমাদের কি বেবি হবে। তখন মোহনা বলে, আয়ান, তুমি আমাকে মিথ্যে কথা বলে এখানে কেন এনেছো? আমি আমার ডক্টর ছাড়া আমি কাউকে দেখাবো না। তার মানে তুমি আমাকে সন্দেহ করছো, তাই তো? তাই তুমি আমাকে মিথ্যে কথা বলে এখানে নিয়ে এসেছো। তখন আদি বলে, মোহনা, এখানে রিয়েক্ট করার কি আছে? তখনই আদি মনে মনে বলে, না না, আজকে মোহনাকে কিছুতেই আমি ছাড়বো না, মোহনাকে আজকে ডক্টর দেখাতেই হবে। তখন মোহনা চলে যেতে লাগলে আদি বলে, মোহনা, তুমি কেন চলে যাচ্ছ? প্লিজ, ডক্টরটা খুব ভালো, চলো। তখন মোহনা বলে, না, আমি ডক্টর দেখাবো না, বলেছি তো। তুমি আমাকে এভাবে জোর করতে পারো না, তুমি আমার কোনো ক্ষতি করতে পারো না আয়ান। তখনই আদি বলে, মানে, তুমি কি কোনো কিছু নিয়ে ভয় পাচ্ছ, নাকি তুমি কোনো সত্যিটা লুকোচ্ছ, যে তুমি এভাবে এভাবে পালিয়ে যেতে চাইছো? তখন মোহনা বলে, না, তুমি আমাকে জোর করছো, তুমি আমাকে জোর করতে পারো না। আমি আমার ডক্টর ছাড়া অন্য কোনো ডক্টর দেখাবো না। তুমি আমাকে সন্দেহ করে এখানে নিয়ে এসেছো, তাই তো? আমি এখানে দাঁড়াবো না, কিছুতেই দাঁড়াবো না। আমি এক্ষুনি এখান থেকে চলে যাব। এই বলে চলে যেতে লাগলে সেখানে এসে দাঁড়ায় শুভ। আর শুভকে দেখে রেগে যায় মোহনা আর বলে, লাকি, তুমি এখানে কি করছো? তুমি এখানে কেন এসেছো? তখন তো আদি মনে মনে বলে, সর্বনাশ করেছে, শুভ এখানে কেন এসেছে? ওইদিকে দেখা যাবে পূরবী পূরবী পুলককে গিয়ে বলে, আচ্ছা পুলক, ওই লাকি মেয়েটাকে না আমার কেমন অদ্ভুত লাগছে, আমাকে মা বলে ডাকলো জানো তো, যেমন মনে হলো শুভ। তখনই পুলক কোনো মতে কথাটাকে কাটিয়ে কাটিয়ে যেতে চায়। তখনই সেবন্তী বলে, না না, তুমি আমার কাছ থেকে কোনো মতে কথা কাটিয়ে যেতে চাইছো, তাই তো? না, তুমি কিছু জানো, জানো তুমি কিছু। আচ্ছা, ওই লাকি মেয়েটা কে? কে লাকি, বলো না। তখন পুলক বলে, না, আমার কাজ রয়েছে, আসলে আমার একটা মিটিং রয়েছে, আমি এখন চলে যাচ্ছি, পরে তোমাকে এসে বলবো। এই বলে পুলক কোনো মতে বাড়ি থেকে বেরিয়ে যায়। ওইদিকে দেখা যাবে আদি আদি শুভকে দেখে পুরো ভয় পেয়ে যায়। আর ওইদিকে মোহনা শুভকে বলে, কি ব্যাপার লাকি, তুমি দেখছি আমার সঙ্গে এমন আঠার মতো লেগে আছো, কেন? তুমি এখানে কেন এসেছো? বলো কেন এসেছো? তখনই শুভ কিছু একটা বলে কাটানোর চেষ্টা করে, কিন্তু মোহনা বলে, না, একদম কথা কাটানোর চেষ্টা করবে না, তুমি এখানে কেন এসেছো বলো। তখন শুভ বলে, আসলে ম্যাম, আমি এখান দিয়ে যাচ্ছিলাম, তাই আমি এখানে আসলাম। তখন মোহনা বলে, একদম মিথ্যে কথা বলবে না, আমি তো এখানে একদম দাঁড়াবো না, আমি এখনই চলে যাব। তখনই আদি গিয়ে মোহনাকে ধরে নেয় আর বলে, মোহনা, তুমি এখন কোথাও যেতে পারবে না, তোমাকে চেক আপ করাতেই হবে। তখন শুভ বলে, ম্যাম, আপনি একটু মাথা ঠান্ডা করুন না, এই সময় আপনার এরকম উত্তেজিত হওয়া ঠিক হবে না। তখনই আদি বলে, আচ্ছা মোহনা,
তার মানে তুমি মিথ্যে কথা বলছো, তাই তো? না হলে তোমার অন্য জায়গায় ডক্টর দেখাতে সমস্যা কি? তখনই দেখা যাবে মোহনা চলে যেতে লাগলেই আর আর শুভকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তখন আদি ধরে ফেলে আর বলে, শুভ। তখনই মোহনা শুভ নামটা শুনে দাঁড়িয়ে পড়ে। আর তখন শুভ ভয় পেয়ে যায়, মনে মনে বলে, আদি তুমি এটা কি করলে? কি করলে তুমি? ওদিকে মোহনা এগিয়ে আসে, এসেই বলে, আয়ান, কি বললে তুমি? শুভ? তার মানে এই লাকি মেয়েটা শুভ? তুমি এটাই বললে তো? শুভ এখানে? তার মানে শুভ যায়নি কোথাও? তখনই আদি মনে মনে বলে, এটা কি করলাম আমি, কি করলাম? ওইদিকে মোহনা লাকির দিকে তাকায়। তারপরেই দেখা যাবে শুভর মাথা থেকে আগলা চুলটা খুলে ফেলে আর বলে, শুভ? তার মানে তুমি শুভ? আমি এতদিন আমাকে বোকা বানিয়েছো। তুমি তুমি এখানেই ছিলে, তুমি নদিয়াতে যাওনি? আর তুমি এখানে থেকে আয়ানের আমার বিরুদ্ধে কান ভাঙিয়েছো আয়ানকে, তাই তো? সেই জন্যই আয়ান আমাকে বিশ্বাস করতে পারছে না। তুমি আমার বাচ্চার ক্ষতি চাও, তুমি চাও না আমার বাচ্চা এখানে আসুক, দুনিয়াতে আসুক, তাই তো? আমার বাচ্চার দায়িত্ব নিক আদি, সেটা তুমি চাও না। তখনই শুভ বলে, না মোহনা, এরকম কিছুই না, বিশ্বাস করো, আমি তোমার বা তোমার বাচ্চার কোনো ক্ষতি করতে চাইনি, বিশ্বাস করো। তখনই মোহনা বলে, একদম না। এবার দেখো আমার দাদাকে দিয়ে তোমাদেরকে কি অবস্থা করি, সবাইকে গিয়ে বলবো, আমার দাদাকে গিয়ে বলবো তোমরা আমার সঙ্গে কি করেছো, আমার উপর অত্যাচার করেছো, সবকিছু বলবো। এতদিন ধরে চালাকি করেছো, আমার সঙ্গে চালাকি করেছো। তখন শুভ বলে, না মোহনা, বিশ্বাস করো, তোমার কোনো ক্ষতি আমরা চাইনি, ক্ষতি করতে চাইনি, বিশ্বাস করো। তখন মোহনা বলে, তোমাদেরকে বিশ্বাস? না, কোনোদিনও তোমাদেরকে আমি বিশ্বাস করতে পারবো না। আয়ান, তোমরা দুজন মিলে কাজটা আমার সঙ্গে ভালো করলে না। এবার দেখো এই মোহনা কি করতে পারে। এবার তোমাদেরকে এমন অবস্থা করব না যে সারা জীবন মনে রাখবে, সারা জীবন। এই বলে মোহনা সেখান থেকে বেরিয়ে যেতে লাগে। তখন মোহনার নিচে ব্যাগটা পড়ে থাকলে ব্যাগের থেকে একটা ঔষধ পড়ে যায় আর মোহনা সেখান থেকে চলে যায়। এবার শুভ আদিকে বলে, আদি, তুমি গিয়ে মোহনাকে আটকাও, যাও মোহনাকে আটকাও, আমি কোনো প্রমাণ নিয়ে বাড়ি ফিরবো না। তখন আদি বলে, ঠিক আছে, মোহনাকে আমি আটকাচ্ছি, কিন্তু মোহনা প্রেগনেন্ট নয়। নয় শুভ। তখন শুভ বলে, আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, তুমি যাও। তখনই দেখা যাবে আদি সেখান থেকে মোহনাকে আটকানোর জন্য চলে যায়। ওইদিকে শুভ মনে মনে বলে, একটা পথ দেখাও ঠাকুর, একটা পথ দেখাও, আমি যে করি হোক সবটা যেন প্রমাণ করতে পারি। ঠিক তখনই শুভ নিচের দিকে তাকালেই একটা ওষুধ দেখতে পায়। তখনই ওষুধের পাতাটা হাতে নিয়ে শুভ পুরো চমকে যায় আর বলে, এই ওষুধটা মোহনার কাছে? ওইদিকে দেখা যাবে সেবন্তী সবার সামনে পুলককে ধরে আর বলে, না, তুমি আমার কাছে কিছু লুকোচ্ছ, তোমাকে আমাকে বলতেই হবে কি লুকোচ্ছ। লাকি, লাকি কে? তখনই সেখানে মোহনা চলে আসে আর সে বলে, আর কত নাটক আপনারা করবেন, কত নাটক করবেন? তখন তো মোহনার কথা শুনে সবাই অবাক হয় আর বলে, কি বলছো তুমি এগুলো, কি বলছো? তখন তো মোহনা পাগলের মতো সবাইকে বলে, সবাই জানতেন না, সবাই ব্যাপারটা জানতেন, অথচ আমার কাছ থেকে সবাই লুকিয়েছেন। আপনারা সবাই ইচ্ছে করে নাটক করেছেন আপনারা। তখনই রঞ্জিনী আর পূরবী বলে, আমরা কি জানতাম, কি জানতাম আমরা? তখন ডোনা বলে, মোহনা, কি বলছো তুমি, কি জানতাম আমরা? তখনই মোহনা ডোনাকে বলে, একদম না, একদম চালাকি করার চেষ্টা করবে না, তোমরা সবাই জানতে, সবাই সবটা জানতে, কিন্তু আমাকে আমাকে সবাই বোকা বানিয়েছো, তাই তো? আমি আমার দাদার কাছে বলবো, আমি আমার দাদাকে বলবো যে তোমরা আমাকে সবাই ঠকিয়েছো, সবাই মিলে ঠকিয়েছো। তখন রঞ্জিনী পূরবী বলে, কি কি বলছো তুমি? তারপরেই মোহনা বলে, সবাই তো জানতে যে লাকি, লাকি শুভ, এই বাড়িতে শুভ রয়েছে, সেটা সবাই জানতে। তখনই পূরবী বলে, লাকি শুভ, এটা কি করে হতে পারে? তখন ডোনা বলে, শুভদি, শুভদি এই বাড়িতে আছে? কোথায়? আর লাকি শুভ? না না, এটা হতে পারে না, এটা হতেই পারে না। তখন রঞ্জিনী বলে, তুমি কি যে বলো না, ওই মেয়েটা রান্না করতে পারে না, বাংলা বলতে পারে না, কি করে ওই মেয়েটা আমাদের শুভ হবে বলো তো? তখনই মোহনা বলে, চুপ করুন আপনারা, চুপ করুন, সবাই চুপ করুন, আপনারা সবাই নাটক করছেন, সবাই। তারপরে মোহনা পুলকের কাছে যায় আর গিয়ে বলে, আপনারা সবাই জানতেন, তাই তো? আপনারা সবাই মিলে আমাকে ঠকিয়েছেন। আপনারা এটাও জানতেন যে আয়ান আয়ান আমাকে মিথ্যে বলে হসপিটালে নিয়ে গেছিল চেক আপ করাতে। হসপিটালে আমাকে, আমার সঙ্গে চিট করা হয়েছে, আমাকে আপনারা সবাই ঠকিয়েছেন। ঠিক তখনই সেখানে আদি চলে আসে আর এসে বলে, সেটা মোহনা, একদম বাজে কথা বলবে না। আচ্ছা, তুমি বলো তো, তুমি আমাদেরকে মিথ্যে কথা বলনি, তুমি আমাদের ঠকাওনি? তখন মোহনা বলে, না, মিথ্যে বলছো তুমি, আমি কিচ্ছু করিনি। তখনই আদি বলে, তোমার যে অসুস্থ পেশেন্ট, যার কিনা কোনো কিছুই মনে নেই, তাকে ড্রিঙ্কস করিয়ে তুমি এভাবে এভাবে একটা সুযোগ নিয়েছো, এভাবে এই কথাগুলো বলছো, অথচ আমি কোনোদিনও মনে করতে পারিনি, এত মনে করার চেষ্টা করেও আমি কোনোদিনও মনে করতে পারিনি যে তোমার সঙ্গে আমার কিছু হয়েছে। আর তুমি বলছো কিনা তুমি আমাদের ঠকাওনি, তুমি আমাদের সবাইকে ঠকিয়েছো।
তখনই রূপক বলে, হ্যাঁ, তুমি মিথ্যে কথা বলেছো, সবকিছু মিথ্যে কথা বলেছো, আর আমরা কিছুই জানতাম না। তখন আদি বলে, তুমি সব মিথ্যে বলেছো, তুমি কোনো প্রেগনেন্ট নও, তুমি মিথ্যে বলছো। তখনই দেখা যাবে মোহনা বলে, কি, তুমি আমাকে মিথ্যেবাদী বলছো? তুমি আমাকে মিথ্যেবাদী প্রমাণ করার চেষ্টা করছো? ওই শুভর জন্যই তো, শুভর জন্য। তখনই আদি বলে, দেখো, আমি অনেক মনে করার চেষ্টা করেছি, আর আজকে যেটা তুমি করলে, তোমার যদি কোনো ভয়ই না থাকে, তাহলে তোমার ডক্টরের কাছে যেতে সমস্যাটা কি ছিল? তুমি কেন গেলে না? তুমি কেন চেক আপ করালে না বলো? কেন চেক আপ করালে না? তখনই মোহনা বলে, আয়ান, তুমি কিন্তু ভুল করছো, ভুল করছো তুমি, তুমি আমার দিকে আঙুল তুলছো, তুমি নিজের সন্তানকে অস্বীকার করতে চাইছো, সেটা কিন্তু আমি কিছুতেই হতে দেবো না, কিছুতেই না। তখনই সেখানে শুভ এসে দাঁড়ায়, আর দাঁড়িয়ে বলে, আমারই ভুল হয়েছে, আমরাই ভুল ভেবেছিলাম মোহনাকে। তখন এই কথা শুনে সবাই চমকে যায়, আর সবাই শুভকে দাঁড়িয়ে দেখতে থাকে। শুভ নিজের নিজের রূপেই বাড়ি ফিরে এসেছে। তখন শুভ বলে, হ্যাঁ, আমি ভুল ভেবেছিলাম মোহনাকে, মোহনাই ঠিক ছিল। তো বন্ধুরা, এবার কি শুভ সত্যি হার মেনে নিল? তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাও।